হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের সবার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসার পর থেকে সেই ফুল থেকে গুটি ধরে গেছে, বিশেষ করে সাইট্রাস প্রজাতির লেবু গাছগুলোতে। আর এই সময় আমরা না জেনে অনেক ধরনের খাবার দিয়ে ফেলছি, যে খাবারগুলো এখনও পর্যন্ত লেবু গাছের জন্য পারফেক্ট নয়। তো এই সময় মোটামুটি কি খাবার দিতে হবে, কি খাবার দিলে ছাদ বাগানের লেবু গুটিগুলো সঠিকভাবে হৃষ্টপুষ্ট হয়ে উঠবে এবং ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হবে, তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট একটি ভিডিও। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধু, এই সময় ছাদ বাগানের যে সমস্ত গাছে সবেমাত্র গুটি ধরে গেছে, অর্থাৎ গুটি সেট আপ হয়ে গেছে, সেই সমস্ত গাছে কিন্তু প্রথমত খাবার দিতেই হবে। কি খাবার দেবেন? এই সমস্ত গাছে যে খাবারটি দিতে হবে সেটি হলো একটি ভারী মিশ্র খাবার। এই ভারী মিশ্র খাবারের মধ্যে এমন কিছু উপাদান থাকবে যে উপাদানের মধ্যে গাছে বেঁচে থাকার জন্য, অর্থাৎ ফল দাঁড়িয়ে রাখার জন্য সকল প্রকার খাবার থাকবে, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রো সব ধরনের খাবার থাকবে। আর এই খাবারটি হলো মিশ্র খাবার, কারণ ছাদ বাগানে যত পরিমাণ খাবার আমরা ইউজ করি, গাছের জন্য দিই, সেই খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো মিশ্র খাবার। মিশ্র খাবার গাছে যদি সঠিকভাবে দেওয়া থাকে, তাহলে গাছের ফল ড্রপ থেকে শুরু করে ফল ঝরে পড়া, গুটি ঝরে পড়া, ফল মোটামুটি ম্যাচুরিটি না হওয়ার আগে ঝরে পড়া, এই সমস্যাগুলো থাকবে না। তো আসুন কি খাবার এই সময় দিতে হবে, যে খাবারটা আমি অলরেডি প্রদান করে ফেলেছি এবং আপনাদের কাছে সেই খাবারটি অবশ্যই দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব। সম্মানীয় দর্শক, ছাদ বাগানে লেবু গাছে ফুল থেকে গুটি সেট আপ হয়ে যাওয়ার পরে প্রথমেই যে খাবারটি দিতে হবে সেটি বললাম মিশ্র খাবার। এই খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সব কিছু মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাণ হারে মিশিয়ে নিয়ে একটা খাবার তৈরি করে, যেটাকে জল ছিটিয়ে 15 দিন একটা জায়গায় ঢাকা রাখা অবস্থায় তারপরে কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক তেমনই রাখা অবস্থা থেকে আমি এই খাবারটি নিয়েছি এবং আমার গাছের উচ্চতা, টবের আয়তন অনুযায়ী আমি কিন্তু এই যে গাছের গোড়াতে মোটামুটি 2 পুষ্টি পরিমাণ কিন্তু খাবার আমি মিশ্র খাবার দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু সরিষার খোল আছে, যেমনটি দেখছেন, যেগুলো যদিও এগুলো একটু শক্ত আছে, কোনো প্রবলেম নেই, মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে যাবে। এর সঙ্গে নিমখোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের পটাশের উৎস যেসব জৈব সার বা লিপমোট কম্পোস্ট, এই খাবারগুলো অবশ্যই আমি রেখেছি এবং গাছের গোড়াতে দিয়ে জল ছিটিয়ে দিয়ে অবশ্যই দিয়ে দিচ্ছি। তবে খাবার যেদিন দেবেন তার আগে যদি আপনারা জল দিয়ে রাখতে পারেন, গাছের মাটির সঙ্গে কিন্তু খাবারটা ডিকম্পোস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই জল আপনারা যেমন আগের দিন দিয়ে রাখবেন, আবার খাবার দেওয়ার পরে আপনারা জলের ছিটেটা অবশ্যই দেবেন। সম্মানীয় দর্শক, এই সময় গাছের গোড়াতে আপনারা যে খাবারটি দেবেন সেই খাবারের সঙ্গে অবশ্যই কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে দেবেন, কারণ এই খাবারে যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হতে পারে তার জন্য ফাঙ্গিসাইডের মিশ্রণ দেবে। দেখুন গাছের গোড়াতে মোটামুটি খাবার আপনারা দেখতে পাচ্ছেন এবং গাছের গোড়াটা একটু সবসময় ভিজা রাখবেন, খুব ভিজা নয়, তবে ভিজা রাখবেন, যাতে খাবারগুলো গাছের মাটির সঙ্গে কিন্তু ডিকম্পোস্ট হয়ে যায় এবং সহজে গাছ কিন্তু এখান থেকে খাবারগুলো নিয়ে সহজেই কিন্তু বেড়ে ওঠে। এই খাবারগুলো কিন্তু এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই সময় গাছের গোড়াতে কিন্তু আপনারা খাবার দেওয়ার পাশাপাশি কিছু মিশ্র খাবার অবশ্যই দেবেন, যার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যজনিত খাবার থাকে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যজনিত খাবার জৈব বা রাসায়নিক উভয় পদ্ধতি দিতে পারেন। জৈবভাবে দিতে চাইলে আপনারা সামুদ্রিক শৈবালের দেহ থেকে তৈরি সিউইড এক্সট্রাক্ট তরল অবশ্য দিতে পারেন। প্রতি লিটার জলে আপনারা 1 থেকে 2 গ্রাম গুলে নিয়ে 15 দিন অন্তর দিতে পারেন। এবং যদি রাসায়নিকভাবে দিতে চান আপনারা বোরন, অর্থাৎ ওয়াটার সলিউবল বোরন আপনারা দিতে পারেন। এইভাবে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট জৈব অজৈব প্রয়োগ করতে পারেন। পাশাপাশি পটাশ, ওয়াটার সলিউবল পটাশ, যেটাকে এসওপি বা সালফেট অফ পটাশ বলা হয়, যেটাকে 0050 নামে অভিভূত করা হয়, এটিও কিন্তু সপ্তাহে একবার দিলে এই গুটি ধরা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানীয় দর্শকবিন্দু, এইভাবে ছাদ বাগানের গুটি ধরা লেবু গাছগুলোকে পরিচর্যা করুন, গুটি ঝরার প্রবণতা অনেক অংশে কম থাকবে। তাই লেবু গাছে গুটি আসার পরে এই পরিচর্যা আপনারা অবশ্যই মেনে চলুন। যে সমস্ত ছোট্ট গুটি সবেমাত্র গাছে ধরেছে, গুটিগুলো যাতে ঝরে না পারে তার জন্য আপনাকে প্রিভেন্টিভ অবশ্যই নিতে হবে। এইভাবে পরিচর্যা করুন, আপনার ফল ধরা বা গুটি ধরা গাছগুলোতে অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।